আমার সময় হলো আজকে বাইরে যাওয়ার। আসলে বলেছিলাম যে ডেইলি ব্লগ দিব, আসলে ডেইলি ব্লগ দেওয়ার মতো কিছু নাই। প্রত্যেকটা দিনই হচ্ছে সেম। ঘুম থেকে উঠো, ঘর গোছাও, ফ্রেশ হও, রান্না করো, ইফতার করো, মানে সেম, টোটালি সেম, মানে কোনো ডিফারেন্ট নাই, মানে জাস্ট দুই একটা দিন ছাড়া। তো এই জন্য ভাবলাম যে কি হবে আর রেগুলার ব্লগ দিয়ে। তো হচ্ছে আজকে স্পেশাল এই জন্য যে আমি 1 মাস 3 দিন পর বাইরে যাচ্ছি। বাইরে বলতে হচ্ছে যাব শাহবাগ পর্যন্ত, বিশেষ একটা কারণে। তো ভাবলাম যাবই যখন, তখন জামিল আইলদের সাথে একটু দেখা করে আসি, কতদিন মানুষ দেখি না। আর হ্যাঁ, আমরা সর্বোচ্চ সেফটি মেনটেন করেই বাইরে যাচ্ছি। আপনারা সবাই ঘরে থাকবেন, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, আর যদিও যান সর্বোচ্চ সেফটি মেনটেন করে যাবেন। আর আমি চেষ্টা করব যদি সম্ভব হয় বাহিরের কিছু দেখানোর। Here I am. আমি ইমরান। আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে। আমার সাথে আছেন রজনী আপু। রজনী আপু মাস্ক পরেছে, আমি পরিনি। তো যাই হোক, একজন পড়লেই হয়, দুইজন আছি। তো আমরা দুজন কাছে ও কিছু বলবো? অবশ্যই কিছু বলবি না কেন? রজনী আপু অনেকদিন পর উদ্যানে আসছে। আগে আমরা প্রায় প্রতিদিনই এসে বসে থাকতাম এখানে। এখানে রজনী আপুর একটা ডাইনিংও ছিল, এখন আর এগুলা নাই, মানে আসা হয় না। রজনী আপু অনেকদিন পর বাসা থেকে বেরোতে আসছে উদ্যানে ঘুরতে, কিন্তু উদ্যানের অবস্থাও ভালো না, উদ্যানে অসুস্থ, কারণ উদ্যানে গাছ কেটে ফেলা হচ্ছে। এই যে এখানে ছায়াবীথি তলে বলে এই জায়গাটা, এই যে বড় গাছটা, বিশাল বড় গাছ, উদ্যানের অন্যতম বড় গাছ, এগুলা কেটে ফেলা হবে। এগুলা কেটে হলো যে 7টা রেস্টুরেন্ট বানাবে, এবং এইটাই আর কি, গাছ কেটে রেস্টুরেন্ট বানাবে, প্লাস্টিক পলিউশন বাড়াবে। অলরেডি ঢাকা শহরের বায়ুর অবস্থা অনেক খারাপ, আমরা জানি। পৃথিবীর অন্যতম দূষিত বায়ুর শহর ঢাকা, সেখানে গাছ রাখা, অক্সিজেনের চাহিদা ঠিক রাখা কি পরিমাণ প্রয়োজনীয়, সেগুলো মাথায় না রেখে উন্নয়নের নামে আর কি গাছ টাছ কেটে ফেলা হচ্ছে। এটা খুবই দুঃখজনক, কিন্তু আমরা এই দুঃখের মাঝখানেও খুশি যে রজনী আপু অনেকদিন পর গাছ কাটে না, গাছ কাটা লাগে না। ওদের নাকি প্ল্যান আছে গাছ লাগানো, ওরা আগে গ্লাসটা লাগায়, পরে গাছ লাগাই। এই যে গগন যেটা দেখলেন না, ছায়াবীথি তলে এই লম্বা গাছ, ওদের তো টেক অফ পাবে। ওরা যখন থেকে জাম দিয়া অটোমেটিক ওরা একটা থেকে শুরু করবা, এটা এখনই মাথায় ঠিক করতে হবে, তোমার মাসেলকে ঠিক করতে হবে। আমাদেরকে একটা জিনিস বলতো যে নৌকার মতো করে টানতে, তোদের বলছে কিনা যে নৌকার মতো নিচের দিকে যেন হাতটা ইয়া করি, তাহলে মানে তোমার টার্গেট দিতে হবে না।
হ্যাঁ হ্যাঁ যে এটা না, পেঁয়াজ না। কাটার মতো না যে আমি পেঁয়াজটা এই জায়গায় কাটবো জাস্ট স্মুথলি দরকারই নেই, ছেড়ে তুমি দিব যেখানে খুশি হাতটা। কাটা ফেলো। কিন্তু ওই তো হচ্ছে তোর কয়েকদিন সোজা এভাবে যদি কাটতে নিতে কাটতে চাই আমার তারপরে হাতটা দেখবে উপরের যে দিকে automatic উঠে যায়। জিনিসটা তো এই জন্য জায়গা কি মতো করতে হবে, যেখানে চিন্তা স্মুথলি করতে টানবো, সেখানে কিন্তু হচ্ছে একটু কার্ভ করে, নৌকার মতো করে, তাহলে লাইনটা আর কি সোজা হয়। যে মাসল যেন তোমার কথা শুনি ভার্টিক্যাল লাইন হইছে হ্যাঁ আর কিছু হরাইজন্টালটা আমার জীবনে যে তুমি যেমন তবে আমার এটা আর কি ভালো, আমি ড্রয়িং আর কিছু পারি না পারি, ভার্টিক্যাল হরিজন্টাল এখন পর্যন্ত আমার স্ট্রেট আলহামদুলিল্লাহ, আমি এটা খুব ভালো পারি। এই কথা শুনতেছি ওইটাই করতেছি হাজার হাজার লাইন দিলে ওরা তো টেস্ট করা হচ্ছে না। আপনি চিন্তা করেন, আপনি একটা জেনারেল রাস্তায় যে কৃষি মোড়ে যে রিক্সাওয়ালাগুলো আছে, এগুলো যে জিজ্ঞেস করেন যে তোমার টেস্ট করাইছে না না এটা তো করাই যায়। তাহলে তো না করাইলে এরা যে বসে 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 দিন আসতেছে, এগুলো তো আমার টেস্ট হিসেবে কাউন্টে দিতেছে। না যদিও বস্তুতে পড়তো ওটা খাওয়া পাওয়া যেত না, ওটা বুঝতে পেরেছি বলছি যে করতো রাস্তাঘাট দিয়ে একটু উদ্ধারের ভিতরে তখন ধরে পড়ে ইন্ডিয়া থেকে চলে যেত ঝামেলা একটা। ওটার কারণে হচ্ছে ওইখানে কিছু কাঠবিড়ালি খেলা করছিল, তো সেইটা ক্যামেরায় আনার চেষ্টা করলাম, খুবই টাফ আসলে কাঠবিড়ালিকে আনা, কিন্তু তারপরেও চেষ্টা করলাম। ভালো লাগছে, অনেকদিন পর চোখ ভরে সবুজ দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আমি আসলে যতটা ভালো লাগবে ভেবেছিলাম অতটা ভালো লাগছে না। উদ্যানে এসে দেখি অনেক গাছ কাটা হয়েছে, অনেক গাছ কাটা হয়েছে, এখানে রেস্টুরেন্ট করবে এই জন্য। তো বিষয়টা খুবই খারাপ লাগলো, যখন আমাদের গাছের প্রয়োজন তো সবসময়, তো এই সময়টাতে এইভাবে গাছ টাছ কাটা, আর বাহিরে এত নর্মাল একটা দৃশ্য, যে এত বড় যে একটা প্যান্ডামিক চলছে, কারোর কোনো হেডেক নেই, মাস্ক তো নাই, এগুলো দেখে আরো ভয় লাগছে যে শুধু শুধু বের হলাম। এখন দেখি আমরা খুব দ্রুতই বাসায় চলে যাওয়ার চেষ্টা করব, খুবই দ্রুত। সিফাতটা পেছনে, ইমন ভাই সাক্ষাৎকার দিচ্ছে এই গাছ কাটা নিয়ে, তো আমি এদিকে চলে আসলাম আমার কাঠবিড়ালিগুলো আর কি ওগুলোর ভিডিও নেওয়ার জন্য। আমরা আমাদের ডাইনিং এ যাচ্ছি, এই তো আমাদের ডাইনিং। এইখানে হচ্ছে আমরা দুপুরবেলা বসে লাঞ্চ করতাম, আড্ডা দিতাম, শুধু দুপুরবেলায় বসতাম বেশি তেমন না, এটা একটা সুন্দর বসার জায়গা হয়েছিল আমাদের। আয় জামিল, আইরিন, আমাদের ডাইনিং এ আমরা একটা সেলফি তুলি। দেখছি কই টিপতে আমি
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?